হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গত সপ্তাহে আমরা চলে গিয়েছিলাম পার্ক স্ট্রিটের একটা পাবকাম রেস্টুরেন্টে, যেটা হলো সোশ্যাল, আর যেটা আছে একদম পার্ক হোটেলের ঠিক পাশেই। তো ভেতরে ঢুকেই দেখতে পেলাম ভেতরের এন্ট্রান্সটা ঠিক এইরকম। আর দেখো, এখানে দেখতেই পাচ্ছ লেখা আছে সোশ্যাল এই দিকে। তো সিঁড়ি দিয়ে আমাদেরকে ওপরে যেতে হবে। চলো এখন তাহলে ওপরে আমরা যাই। এখানে দুটো ফ্লোর আছে, ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোর, আর উপরে আছে টপ ফ্লোর, যেটা হলো একদম ওপেন এরিয়া। তো ফার্স্টে ঢুকেই দেখলাম এই জায়গাটা চোখে পড়লো, এখানে তোমার লাইভ মিউজিক হয়। সব থেকে আমার অবাক লাগলো এখানকার জানলাগুলো, কারণ কোনো রেস্টুরেন্ট বা পাবে এই ধরনের জানলা কিন্তু আমার খুব একটা চোখে পড়েনি। এই জানলাগুলো দেখে মনে হচ্ছে সে পুরোনো দিনের বাড়ি হয় না, যেগুলো উঁচু উঁচু সিলিং থাকে, সেইখানে যে জানলাগুলো থাকে কড়ি বর্গার, ঠিক অনেকটা ওই রকম। ফার্স্ট ফ্লোরে তোমরা বার পেয়ে যাবে, আর আমরা যেখানে বসেছিলাম সেটা ছিল কেবিন স্টাইল। কলকাতার পুরোনো দিনের যে রেস্টুরেন্টগুলো দেখতে পাই আমরা কেবিন স্টাইল রেস্টুরেন্ট, এখানেও সেটা ছিল। সত্যি পুরনোর সাথে নতুনকে ওরা এক সুতোয় কি সুন্দরভাবে বেঁধেছে, আমার সত্যি অবাক লাগছে দেখে। পুরনো কলকাতার ছবি দিয়ে ওরা ফার্স্ট ফ্লোরটা ইন্টেরিয়ার করেছে, সেটা কিন্তু বেশ আকর্ষণীয়। আর এখানকার সিঁড়িগুলো দেখো কি সুন্দর আলপনা দেওয়া না, এটাও কিন্তু বেশ ইউনিক, বেশ ভালো লাগলো দেখে। চলো এখন তাহলে ওপরে যাওয়া যাক, ওপরে গিয়ে দেখি সেকেন্ড ফ্লোরটা কেমন। সেকেন্ড ফ্লোরটাও কিন্তু বেশ সুন্দর, ওয়াল প্লেটগুলো দিয়ে লাল দেওয়ালের ওপর খুব সুন্দরভাবে ইন্টেরিয়ার করেছে। আর সেকেন্ড ফ্লোরেও তোমরা বারের অপশান পেয়ে যাবে। যারা ড্রিঙ্কস করতে ভালোবাসো তাদের কিন্তু জায়গাটা বেশ পছন্দ হবে। প্রতিটা ফ্লোরেই তোমরা বারের অ্যাক্সেস পেয়ে যাবে। আর সেকেন্ড ফ্লোরে দেখলাম ডান্স ফ্লোরও আছে। আর যেহেতু ফ্রাইডে নাইট ছিল, তো অলরেডি মিউজিক স্টার্টও হয়ে গেছিলো, আর ক্রাউডও কিন্তু প্রচুর ছিল। আর স্যাটারডে সানডে তো কোনো কথাই নেই, ক্রাউড তো হবেই। সবথেকে ইন্টারেস্টিং জিনিস কি বলো তো, এখানকার এই বুক সেলফটা। সত্যি বলতে কোনো পাব বা রেস্টুরেন্টে আমি বা তোমরা কোনো এরকম বুক সেলফ দেখেছি বলে মনে হয় না। নতুনের সাথে পুরনোকে ওরা মালার মতো এক সুতোয় গেঁথেছে, যেখানে প্রতিটা মুক্তো থরে থরে সাজানো, যেখানে প্রতিটা মুক্তো একটার সাথে একটা লেগে আছে, কেউ কারোর সাথে বিচ্ছিন্ন নয়। এই রেস্টুরেন্টটা বা পাবটা দেখে আমার সত্যি সেই কথাটাই মনে পড়লো। এত ভালো লাগলো দেখে যে কি বলবো। তো চলো এখন তাহলে ওপরে যাওয়া যাক, যেটা হলো থার্ড ফ্লোর, যেটা হচ্ছে ওপেন এরিয়া, যেটা একদম টপ ফ্লোরে আছে। টপ ফ্লোরটা বেশ বড়, সিটিং ক্যাপাসিটি বেশ ভালো, এখানেও প্রচুর জন বসতে পারবে। আর ইন্টেরিয়ারটা কিন্তু বেশ সুন্দর। আর সব থেকে চমক লাগলো এই হাতে টানা রিক্সাটা দেখে। আমি জানি আমাদের মতো তোমারও অবাক লাগলো এই হাতে টানা রিক্সা দেখে। বলছি না, এই পাবটা প্রতিটা পদে পদে, প্রতিটা কোনায় কোনায় আমাদেরকে সত্যি চমক দিচ্ছে। প্রতিটা কোনায় কোনায় পুরনো কলকাতার ছোঁয়া দিয়ে দিয়েছে, প্রতিটা কোনায় কোনায় পুরনো কলকাতার যে টেস্ট সেটা আমরা পাচ্ছি। আর এটা হলো কেবিনের ভেতরটা, যেখানে আমরা বসেছিলাম। এটাও কিন্তু বেশ ছিমছাম, বেশ সুন্দর করে সাজানো। তো আমরা এখানে নিয়ে নিয়েছিলাম একটা গোয়াভা পাঞ্চ, আর নিয়ে নিয়েছিলাম চিকেন প্ল্যাটার। খেতে কিন্তু বেশ ভালো ছিল, বেশ টেস্টি ছিল। তো আমরা এই জাস্ট বাড়ি ফিরলাম, এখন ঘড়িতে বাজে রাত 12টা, অনেকটাই রাত হয়ে গেছে। তো আমরা যেখানে গিয়েছিলাম সোশ্যালে, সেই রেস্টুরেন্টটার কিন্তু খাবার কোয়ালিটি বেশ ভালো ছিল, আর অ্যাম্বিয়েন্স কিন্তু ভীষণ সুন্দর ছিল। ওটা পাবকাম রেস্টুরেন্ট ছিল। তো আজকে ফ্রাইডে নাইট ছিল বলে বেশ ক্রাউড ছিল, তো স্যাটারডে সানডেও ক্রাউড হবে। তো খাবার কোয়ালিটি বেশ ভালো, দামও মোটামুটি পকেট ফ্রেন্ডলি বলবো না, বাট বাজেট ফ্রেন্ডলি। আমাদের কিন্তু বেশ ভালো লেগেছে। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।